বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অবশেষে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের নতুন নেতৃত্ব বেছে নিয়েছে। এর পরপরই সাধারণ শিক্ষার্থীসহ অনেকের মধ্যে একটি সাধারণ কৌতূহল দেখা দিয়েছে, নির্বাচিত এই ছাত্র প্রতিনিধিরা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবেন এবং এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তারা কোনো পারিশ্রমিক বা আর্থিক সুবিধা পান কিনা, পেলে তার পরিমাণই বা কেমন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডাকসুর সভাপতি অর্থাৎ ভিপি এবং সাধারণ সম্পাদক বা জিএস পদের জন্য কোনো নির্দিষ্ট মাসিক বেতন কাঠামো নেই, তবে তাদের দাপ্তরিক কার্যক্রম এবং ছাত্র কল্যাণমূলক কাজ পরিচালনার সুবিধার্থে একটি এককালীন বার্ষিক অনুদান বরাদ্দ করা হয়। এই অনুদানের মোট পরিমাণ 10 লক্ষ টাকা, যা ভিপি ও জিএসের মধ্যে সমানভাবে অর্থাৎ প্রত্যেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে এই অর্থ মূলত আপ্যায়ন এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য হলেও অনেক সময় এই তহবিল থেকে শিক্ষার্থীদের প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। কেবল আর্থিক সুবিধার ঊর্ধ্বে ডাকসুর ভিপি ও জিএস পদ দুটি বিশ্ববিদ্যালয় অঙ্গনে অত্যন্ত সম্মানজনক এবং প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়। এই পদাধিকারীরা স্বয়ংক্রিয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী দুটি পরিষদ সিনেট এবং সিন্ডিকেটের সদস্য পদ লাভ করেন। এই সুবাদে তারা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর পক্ষে কথা বলার এবং তাদের যৌক্তিক দাবিগুলো সরাসরি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার একটি অনন্য সুযোগ পান। শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই ফোরামগুলোতে জোরালোভাবে প্রতিবাদ জানাতে পারেন। সিনেট ও সিন্ডিকেটের বৈঠকে তারা অন্য সদস্যদের মতোই পূর্ণ ক্ষমতা ও ভোটাধিকার নিয়ে আলোচনায় অংশ নেন এবং শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে মতামত প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা ব্যাপক। বার্ষিক বাজেট প্রণয়ন, উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও ছাত্র প্রতিনিধি হিসেবে তাদের উপস্থিতি থাকে। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের সিলেকশন বোর্ডেও তাদের প্রতিনিধিত্বের সুযোগ রয়েছে, যা নীতি নির্ধারণে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করে। যে কোনো জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহুত বিশেষ সভাতেও ছাত্রদের প্রতিনিধি হিসেবে তাদের ডাকা হয়। তবে এত সব দায়িত্ব পালন সত্ত্বেও তাদের জন্য কোনো নিয়মিত বেতন বা ভাতা নির্ধারিত নেই। শুধুমাত্র সিনেট বা সিন্ডিকেটের মতো আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণের জন্য তারা একটি নির্দিষ্ট হারে সম্মানী পেয়ে থাকেন। এর বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনো বিশেষ কাজের দায়িত্ব তাদের উপর অর্পণ করে, সেক্ষেত্রে সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক বিশেষ সম্মানী প্রদানের সুযোগ রয়েছে।